আসসালামু আলাইকুম সবাইকে। হাফ চামচ দিলেই হবে লবণ। আর দিয়ে দিব এখানে আমি ১ চামচ পরিমাণে সয়াবিন তেল। তো পাত্রের পানিটা বলক না আসা পর্যন্ত সঙ্গে থাকুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ২ রকমের পাস্তা। দেখতে পাচ্ছেন আপনারা। মিক্স পাস্তা রান্না করলে খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন যেকোনো। তো এই পর্যায়ে আমার পানিটা বলক দিয়ে এসেছে। এখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাটা আমি ভালো করে নেড়ে নিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পাস্তাটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি স্ট্রেনারের মাধ্যমে ভালো করে ঝেড়ে নিব। দেখতে পাচ্ছেন সফট হয়ে গেছে একেবারে সিদ্ধ হয়ে। এখন স্ট্রেনারের মাধ্যমে ঝাড়া দিয়ে নিব আর একটু ঠান্ডা পানিতে ওয়াশ করে নিব। তো চুলার মধ্যে আমি আরেকটি পরিষ্কার পাত্র বসিয়ে নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিব ১ পিস বাটার। তো আপনারা চেষ্টা করবেন পাস্তাটা বাটার দিয়ে কুক করার জন্য। তাহলে রেস্টুরেন্টের স্বাদের মতো স্বাদ আসবে। চুলার জালটা একেবারে মিডিয়াম লো আঁচে রাখবেন। বাটারটা মেল্ট হতে কিছুক্ষণ সময় লাগবে। এর মাঝে আমি দিয়ে দিব ২ চা চামচ ময়দা। বাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই অবস্থায় নাড়াচাড়া করতে হবে। না হলে ময়দাটা নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন ময়দাটার সাথে ফেনা উঠতেছে এরকম বুদবুদ হয়ে, তখনই বুঝবেন যে ময়দাটা ভাজা হয়ে এসেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব ফ্রিজের ঠান্ডা দুধ নরমাল টেম্পারেচারের। এই অবস্থায় খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আপনাদেরকে যে কথাটা বলতে ভুলে গেছি। আমি এখানে পাস্তা নিয়েছি ২ কাপ পরিমাণের। সো ২ কাপ পরিমাণের পাস্তার জন্য আমি এখানে নিয়েছি ১/২ লিটার লিকুইড দুধ। আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য এই পরিমাপটা বলে দিলাম। তো ক্রিমটা আমার হালকা গরম হয়ে এসেছে। বুদবুদ করে বলক দিচ্ছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। আর দিয়ে দিব এখানে ১ চা চামচ গোলমরিচের গুঁড়া। ভালো করে মিক্স করে নিব। তো এই পেটি চিজগুলো আছে, এই পেটি চিজগুলো আমি ২ টো দিয়ে দিব এখানে। আপনারা চাইলে এখানে মজারেলা চিজও দিতে পারেন। ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিলাম এবং এখন চুলাটা আমি এ পর্যায়ে বন্ধ করে দিব। দিয়ে আরেকটা স্টেপে চলে যাব। তো এই পর্যায়ে আমি একটা ক্লিন পাত্র চুলায় বসিয়ে নিয়েছি। আর দিয়ে দিব এখানে আমি ১ টুকরো বাটার। চারপাশে ভালোভাবে উল্টিয়ে নিব। যেন চারপাশে বাটারটা লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ৩ থেকে ৪ টি রসুনের কোয়া কুচি। চুলার জালটা অবশ্যই বারবার বলছি যে মিডিয়াম লো আঁচে রাখবেন। রসুনগুলো আমি হালকা ভেজে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব ১ টি পেঁয়াজ চিকন করে কুচিয়ে মিক্স করে নিব আমি এবং দিয়ে দিব ১/২ চা চামচ মিক্স হার্ব। ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই মিক্স হার্ব দিলে অনেক স্মেলটা ভালো আসে। তো এগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম। আমার এখানে ৩ রকমের ক্যাপসিকাম আছে। কালারফুল হবে তাহলে ক্যাপসিকামগুলো দিলে। ক্যাপসিকামগুলো আমরা হালকা ভেজে নিব। তো ক্যাপসিকামগুলো আমার হালকা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব এখানে চিকেন। আগে থেকে চিকেন রান্না করা ছিল আমি। সেগুলো টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে দিব। আপনারা চাইলে চিকেনটা স্কিপও করতে পারেন। এখানে এই পাস্তাতে চিকেন না দিলেও কোনো সমস্যা নেই। না থাকলে অবশ্যই স্কিপ করবেন। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। আর দিয়ে দিব আমি এখানে ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিব ১ চা চামচ চিলি ফ্লেক্স। সবগুলো একসাথে মিক্স করে নিব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে।
ভালো করে মিক্স করে নিব টমেটো সসের সাথে। আর আমি এখানে দিয়ে দিব শেষ পর্যায়ে 1/2 টেবিল চামচ চিনি। চিনি দিলে কালারটাও যেমন ভালো আসে আর খেতেও অনেক টেস্টফুল হয়। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব বানানো ক্রিমটা। ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে আমি সব মিক্স করে নিয়েছি। দেখুন ক্রিমের কালারটা কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমার সসটা আর ক্রিমটা বুদবুদ হয়ে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বয়েল করে রাখা পাস্তাগুলো। ভালো করে মিক্স করে নিব ক্রিমের সাথে পাস্তাগুলো। এখন আমি আর চুলায় বেশিক্ষণ রাখবো না। চুলাটা অফ করে দিব এবং নামিয়ে ফেলবো। ফিরে আসছি পরিবেশনের পরে। তো ফিরে আসলাম আমি পরিবেশনের পরে। দেখুন কত সুন্দর হয়েছে। ক্রিমি পিঙ্কিশ টাইপের হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগায় আমাকে অনেক উৎসাহিত করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।